আচ্ছা, এখন আমরা প্রিপোজিশনের উপর একটা এক্সাম নিয়েছিলাম 50 মার্কের, ওইটা সলভ করছি। হি এক্সপ্রেসড হিজ গ্র্যাটিটিউড। আচ্ছা, গ্র্যাটিটিউড মানে হচ্ছে প্রশংসা করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে গ্র্যাটিটিউড শব্দটা ব্যবহৃত হয়। এরপরে প্রিপোজিশন টু বসে। টেকনোলজি হ্যাজ ডেভেলপড, ডেভেলপের পরে এটা মূলত প্রিপোজিশন না, বরং প্রিপোজিশনটা এখানে গ্রেট স্পিড। অ্যাট এ গ্রেট স্পিড হচ্ছে একটা 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 একসাথে ফ্রেজ। অ্যাট এ গ্রেট স্পিড মানে খুব দ্রুত, এটা একসাথে একটা ফ্রেজ। এখানে ডেভেলপের জন্য বসে নাই, বরং বসেছে এই গ্রেট স্পিডের জন্য অ্যাট বসবে। এরপরে এনি ডেভিয়েশন, ডেভিয়েশন মানে বিচ্যুতি। হ্যাঁ, কোনো কিছু থেকে কোনো কিছু বিচ্যুত হয়ে যাওয়াকে বলা হয় ডেভিয়েশন। বলছে এনি ডেভিয়েশন ড্যাশ দ্য কোড অফ কন্ডাক্ট উইল বি পানিশ, তাহলে ডেভিয়েশনের পরে অফ বসে। ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ হওয়া, ডিসঅ্যাপয়েন্টেডের পরে অ্যাড বসে। যদি কোনো কোনো কারোর ফেইলিওর মানে ফেইলার, অর্থাৎ কারোর কি বলবো ব্যর্থতা বা কারোর কোনো বিষয়ে যদি ডিসঅ্যাপয়েন্টেড হয় তাহলে তারপরে অ্যাড বসে। ক্যালাস মানে উদাসীন, ক্যালাসের পর টু বসে। জির, ডু নট জির ড্যাশ দ্য গার্ল। আচ্ছা, ডু নট জির, জির অ্যাট দ্য গার্ল মানে কোনো, জির মানে হচ্ছে ব্যঙ্গ করা কোনো মানুষের। অনেকে জিয়ার উচ্চারণ করে, জিয়ার না, উচ্চারণটা হলো জির। তো কাউকে ব্যঙ্গ করাকে বলা হয় জির। তো কাউকে ব্যঙ্গ করা যাবে না মানে কোনো মেয়েকে। তো লাফের পরে যেমন অ্যাড বসে, জিরের পরেও এরকম অ্যাড বসে। কাউকে কারোর কোনো কোনো মেয়েকে ব্যঙ্গ করো না সেটা বলছে। হি ডাইড, ওভারওয়ার্ক বা ওভার এক্সারসাইজ বা কোনো কিছু হইতে এরম অতিরিক্ত কোনো কিছু হইতে যদি মারা যাওয়া হয় তাহলে ফ্রম বসে। অতিরিক্ত কোনো কিছু হতে ওভারওয়ার্ক হতে পারে, ওভার এক্সারসাইজ হতে পারে, ওভার ডায়েট হতে পারে, এরকম আর কি। ইউ মাস্ট অ্যাডহেয়ার, অ্যাডহেয়ার মানে হলো লেগে থাকা, সংলগ্ন থাকা। অ্যাডহেয়ারের পরে টু হয় সবসময়। অ্যাডহেয়ার টু মানে সংলগ্ন থাকা। ডিসঅ্যাপয়েন্টেড এটা তো বললামই অ্যাট। আচ্ছা, মব টুক। আচ্ছা, টুক টু দ্য স্ট্রিট, অ্যাট লাস্ট দ্য মব টুক টু দ্য স্ট্রিট সেন্টিং স্লোগানস। হ্যাঁ, আচ্ছা, টুক টু মানে হচ্ছে কোনো জায়গায় কোনো কিছু অনুষ্ঠিত হওয়া। এখানে মব মানে হচ্ছে এই জমায়েত হওয়া, কোনো জড়তা মানে জনগণের একসাথে এক জায়গায় জমায়েত হয়ে কোনো দাবি উত্থাপন করা, এই ধরনের ব্যাপারকে বলা হয় মব। আচ্ছা, পরেরটা বলছে কি, দ্য ভিলেজার্স আর ব্রেফট, ব্রেফট মানে বঞ্চিত হওয়া। হ্যাঁ, দ্য ভিলেজার্স আর ব্রেফট অফ মডার্ন ফ্যাসিলিটিস মানে ওরা হচ্ছে আধুনিক যে সুযোগ সুবিধা তার থেকে বঞ্চিত ভিলেজার্সরা, মানে গ্রামবাসীরা। আর ইউ ডুইং এনিথিং স্পেশাল, এনিথিং স্পেশাল অ্যাট, ডুইং এনিথিং স্পেশাল অ্যাট, স্পেশাল অ্যাট মানে কোনো কিছু আম, কি বলবো, কোনো কিছু বিশেষ কোনো কিছু করা। অ্যাট দ্য উইকেন্ড এই কোনো সপ্তাহের আগে যদি হয় তাহলে অ্যাট দ্য উইকেন্ড বসে, এটা মনে রাখতে হবে। এখানে উইকেন্ড মানে হলো সপ্তাহের শেষে, ছুটির দিনে সহজ কথায়, অ্যাট দ্য উইকেন্ড। আর যদি কোনো ইসে হয়, কোনো কি বলে ভ্যাকেশনে হয় তাহলে অন বলতে হয়, অন। হ্যাঁ, যেমন রবিবারের দিন তাহলে অন সানডে, এরকম। তারপরে দেয়ার ইজ নো রয়্যাল ড্যাশ লার্নিং, দেয়ার ইজ নো রয়্যাল টু লার্নিং। আচ্ছা, রয়্যালের পরে টু বসবে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। এরপরে আই ওয়াজ অ্যাংরি, অ্যাংরি, আই ওয়াজ অ্যাংরি ড্যাশ দ্য রেজাল্ট। আচ্ছা, অ্যাংরি, অ্যাংরির পরে হচ্ছে অ্যাড বসে যদি কোনো বস্তু হয়। আর যদি কারোর উপরে অ্যাংরি হয় অর্থাৎ ব্যক্তির উপরে যদি হয় তাহলে উইথ বসে। তাহলে এরকম হবে যে আই ওয়াজ অ্যাংরি উইথ মাই ফাদার, মানে বাবা যেহেতু ব্যক্তি তাই জন্য এখানে অ্যাংরি হলে তারপরে হতো উইথ। কিন্তু যদি কোনো বস্তু বা কোনো বিষয়ের প্রতি হয় তাহলে তখন হবে অ্যাট, এটা মাথায় রাখবেন। দেয়ার ইজ নো অল্টারনেটিভের পর টু হয়, অল্টারনেটিভ টু মানে হচ্ছে বিপরীত কোনো কিছু হওয়া বা কোনো অপশন থাকা, এরকম। হ্যাঁ, মানে বিকল্প হওয়া। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং মানে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, এরকম আর কি। হি অলওয়েজ বুস্ট, বুস্ট অফ, বুস্ট অফ মানে গর্ব করা, হ্যাঁ, অহংকার করা। তারপরে ডিস, ডিসগ্রান্ট, ডিসগ্রান্টলেড ম্যান গ্রাম্বলড, গ্রাম্বলড অ্যাট হিজ ফেট মানে গ্রাম্বলড অ্যাট মানে নিন্দা করা মানে নিজের ভাগ্যকে দোষ দেয়, ঠিক আছে। গ্রাম্বলড, গ্রাম্বলের পরে অ্যাড বসে। ইউ আর নট অ্যামেনেবল ড্যাশ রিজন, অ্যামেনেবল মানে হচ্ছে আহ, আচ্ছা, তো অ্যামেনেবলের পরে তাহলে টু বসবে। শাউটের পর সবসময় অ্যাড বসে, শাউট অ্যাট মানে চিৎকার করা। গিল্টি অফ মানে হচ্ছে কোনো কিছুতে অপরাধী হওয়া।
আর কোনো ক্যান্সার বা কোনো রোগে, যে কোনো রোগে বা প্রাকৃতিক কারণে মারা যাওয়া হলে ডায়ের পরে অফ বসে, তাহলে ডাই অফ হবে। ট্রুর পরে টু বসে, ট্রু টু হিজ ওয়ার্ড মানে সে তার কথার মানে এক কথার মানুষ বা সত্য কথার মানুষ, ঠিক আছে, মিথ্যা বলে না এরকম। ট্রুর পরে টু হয় সবসময়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা। ওর্স্ট, ওর্স্ট অ্যাট ফিগার ওয়ার্ক, ওর্স্টের পরে অ্যাট হয়। তারপরে অ্যাঙ্গার মে বি কম্পেয়ার, কম্পেয়ারের পরে টু হয়, কম্পেয়ার টু তুলনা করা। আচ্ছা, মাই ফ্রেন্ড ইজ ড্যাশ আফ্রিকান অরিজিন, মাই ফ্রেন্ড ইজ অফ হবে, হ্যাঁ এটা হবে অফ। কোনো জায়গা থেকে যদি উৎপত্তি হয় তাহলে অফ হয়। মাই ফ্রেন্ড ইজ অফ আফ্রিকান অরিজিন, আমার বন্ধু হচ্ছে আফ্রিকান বংশোদ্ভূত, এটা অফ হবে। আচ্ছা, আর শি হ্যাজ নো ইন্টারেস্ট, ইন্টারেস্টের পরে ইন হয় যখন কোনো বিষয়ের উপরে হয় ইন্টারেস্ট। আর যদি কোনো ব্যক্তি বা কোনো বস্তুর ক্ষেত্রে হয় তাহলে ব্যক্তির ক্ষেত্রে হলে ইন্টারেস্ট উইথ, আর কোনো বস্তুর ক্ষেত্রে হলে ইন্টারেস্ট টু, কোনো বিষয়ে হলে বা কোনো সাবজেক্টে হলে হয় ইন। তাহলে আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন মিউজিক, আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন ম্যাথমেটিক্স এরকম। কিন্তু যদি বলা হয় কোনো বস্তুর প্রতি, আই হ্যাভ নো ইন্টারেস্ট টু, মনে করেন কি, আই হ্যাভ নো ইন্টারেস্ট টু বানানা, আমার কলার প্রতি কোনো আগ্রহ নেই এরকম আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডি নাম্বারটা বুঝলাম। ডিফ, আচ্ছা ডিফের পরে দুইটা প্রিপোজিশন বসে, একটা হলো ডিফ টু আর একটা হলো ডিফ উইথ। ডিফ টু মানে হচ্ছে ডিফ, ডিফ উইথ মানে হলো শুন মানে বধির, মানে যে শুনতে পারে না সে। আর ডিফ টু মানে হচ্ছে যে মানে যে দোষের প্রতি অন্ধ, মানে শুনতে চায় না ইচ্ছে করে, ঠিক আছে। ধরেন আমাকে একজনকে রিকোয়েস্ট করলো, আমি এটা শুনতে চাই না, তাহলে ডিফ টু। আর যদি আমি এমনিই কালা হয়ে থাকি, কোনো কিছু এমনি শুনতে পারি না, তাহলে সেটা হলো ডিফ উইথ। আচ্ছা, এরপরে বলছে ইউ হ্যাভ নো এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্সের পরে আমাদের ইন বসে যদি কোনো বিষয়ে হয়, তাহলে এক্সপেরিয়েন্স ইন দ্য ম্যাটার। আচ্ছা নেক্সট, তারপরে কি বলছে, অ্যান অনেস্ট ম্যান হ্যাজ নো ডিস্ট্রাস্ট, ডিস্ট্রাস্ট ফর এনিওয়ান, মানে ডিস্ট্রাস্ট মানে তো বোঝেন যে অবিশ্বাসী না হওয়া, তাহলে এরপরে ফর হয় আমাদের অবিশ্বাসী, ডিস্ট্রাস্ট, নো ডিস্ট্রাস্ট। আচ্ছা, আই উইল টেক মাই ড্রাইভিং টেস্ট, হ্যাঁ ইন আ উইক, মানে এক সপ্তাহের মধ্যে আমি আমার ড্রাইভিং টেস্ট নেব। এরপরে বলছে কি, ক্রেডিট টাকা টু মাই অ্যাকাউন্ট, মানে আমার অ্যাকাউন্টে 20 টাকা দাও। তাহলে সবসময় মনে রাখবেন, ক্রেডিট মানে মানে ইয়ে করা, টাকা ঢুকানো, সেক্ষেত্রে টু বসে ক্রেডিটের পরে, ক্রেডিটের পরে অবশ্যই টু বসবে, সবসময় মনে রাখবেন। উই আর ইন নিড অফ, ইন নিড অফ মানে হচ্ছে প্রয়োজন, ইন নিড অফ একটা ফ্রেজ, তাই জন্য ইন নিড অফ এর পরে এখানে অফ বসেছে, সি নাম্বার। আচ্ছা, এরপরে দ্য সাউন্ড অফ দ্য কার ডাইড অ্যাওয়ে, ডাইড অ্যাওয়ে মানে হচ্ছে মিলিয়ে যাওয়া, মানে কারের যে সাউন্ড সেটা মিলিয়ে গেল, মানে আস্তে আস্তে দূরে চলে গেল কার, তাই সাউন্ডটাও মিলিয়ে গেল, ডাইড অ্যাওয়ে হবে। আচ্ছা, কল ইন এ ডক্টর, কল ইন এ ডক্টর মানে কোনো ডাক্তারকে ডেকে পাঠানো, ডাক্তারকে ডাকা, সেটাকে বলা হয় কল ইন। এরপরে কনফাইড, কনফাইড ড্যাশ, কনফাইড ড্যাশ এ সিক্রেট, কনফাইড, হোয়াট ডিড ইউ কনফাইড টু ইয়োর সিক্রেটস এ স্ট্রেঞ্জার, কনফাইড মানে হচ্ছে বলা, ঠিক আছে, কারো কাছে কোনো কিছু বলা, স্বীকার করা এরকম। তাহলে হোয়াট ডিড ইউ কনফাইড টু ইয়োর সিক্রেটস এ স্ট্রেঞ্জার, কনফাইডের পর টু বসে, মেডের পরে অফ বসে। হ্যাঁ, মেডের পরে অফ বসে, বলছে গ্লাস ইজ মেড অফ বটলস, মানে গ্লাস হচ্ছে মেড অফ বটলস, বটল দিয়ে তৈরি, বোতল, বোতল এই যে বিভিন্ন বোতল টতল ভেঙে চুরে গ্লাস তৈরি করে, তো এই জন্য বলছে গ্লাস ইজ মেড অফ বটল। হ্যাঁ, আচ্ছা এরপরে আই অলওয়েজ লিসেন টু মানে হচ্ছে কোনো কিছু শোনা, লিসেনের পর টু বসে। ডেভয়েড অফ মানে বর্জিত হওয়া, হ্যাঁ, বলছে হি ইজ ডেভয়েড অফ কমন সেন্স, মানে সে মানে কমন সেন্স বর্জিত, মানে কমন সেন্স নাই তার, এরকম ডেভয়েড অফ। আচ্ছা, তারপরে দ্য ম্যান ইজ ইনভলভড, ইনভলভের পরে কি বসে ইন, ইনভলভড ইন দ্য অ্যাফেয়ার, ইনভলভ ইন মানে কি, কোনো কিছুর মধ্যে ঢোকা বা কোনো কিছুর মধ্যে যাওয়া, এটাকে বলা হয় ইনভলভ। আচ্ছা নেক্সট হচ্ছে কি, দ্য মেহেদি, সরি মিস্টার মেহেদি ওয়েলকাম দ্য ডেলিগেটস, ডেলিগেটস মানে হচ্ছে এই যে অতিথি, হ্যাঁ দামি অতিথিদেরকে বলা হয় ডেলিগেটস। তাহলে কি হবে এখানে, ডেলিগেটস ওয়েলকাম টু, ওয়েলকামের পর টু হয়, ওয়েলকাম টু, কোনো ব্যক্তিকে যদি স্বাগত জানানো হয় তাহলে ওয়েলকামের পর টু আসে, তাহলে যেহেতু ওয়েলকামের পরে ডেলিগেটস ব্যক্তিবাচক আছে তাই জন্য এখানে টু বসবে।
হি ইজ জেলাস, হি ইজ জেলাস অফ মাই ফেম, সে হচ্ছে আমার সুখ্যাতি দেখে খুব জেলাস। দ্য কমিটি কনসিস্ট ড্যাশ 5 মেম্বার্স, কনসিস্ট অফ মানে গঠিত হওয়া, হ্যাঁ, তাহলে এখানে কনসিস্টের পর অফ বসবে, এটা অ্যাপ্রিভিয়েট প্রিপোজিশন এগুলো। হি অ্যাসিস্টেড মি ড্যাশ অ্যান্সারিং দ্য কোশ্চেন্স, কোনো কিছুতে যদি কাউকে সাহায্য করা হয় তাহলে অ্যাসিস্ট ইন হয়, মনে রাখতে হবে এটা অ্যাসিস্ট ইন। আচ্ছা, দিস কন্ট্রাস্ট উইল বি কনফার্মড, কনফার্মের পরে সবসময় ইন বসে যখন কোনো কিছু কনফার্ম করা হয়। ইন ডিসেম্বর, ডিসেম্বর মাসে কনফার্ম করা হচ্ছে, তাহলে কনফার্মের পরে আমাদের কোনো সময়ে, বিশেষ করে কোনো মাসে, কোনো সময়ে, কোনো দিনে এরকম যদি কনফার্ম করা হয় তাহলে ইন বসে। উই শুড নট ইয়েল্ড, ইয়েল্ড মানে বশ্যতা স্বীকার করা, হ্যাঁ, বা নিজের মাথা নোয়ানো এরকম। উই শুড নট ইয়েল্ড টু মানে বশ্যতা স্বীকার করা, ইয়েল্ড টু এনি প্রেশার, আমরা কোনো চাপেই আমরা কি করব না, মাথা নোয়াবো না, এরকম টাইপ আর কি। এরপর বলছে পুট সাম সুগার ড্যাশ দ্য টি, চিনি, চায়ে চিনি মেশানো হলে ইন হয়। তারপরে হু আর ইউ টকিং টু, এটাকে ডিটাচ প্রিপোজিশন বলে, যখন হু দিয়ে কোনো বাক্য শুরু হয় তখন লাস্টে প্রিপোজিশন বসে টু, এটা মনে রাখতে হবে। হু দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে তার শেষে যে প্রিপোজিশনটা বসে সেটা বসে টু, এটা বলে ডিটাচ প্রিপোজিশন। তারপরে এখানে হচ্ছে এই লাই, লাই হবে না, এখানে হি হবে। আচ্ছা, হি ওয়ার্নড মি, সে আমাকে ওয়ার্ন করেছিল মানে সতর্কতা দিয়েছিল আর কি। ওয়ার্ন অফ দ্য ডেঞ্জার মানে হলো কোনো বিপদ থেকে সতর্ক করলে ওয়ার্ন অফ। আই ডু নট বিলিভ ইন হিজ অনেস্টি, আমি তার সততায় বিশ্বাস করি না। এক্সকিউজ মি ফর ট্রেসপাসিং অফ ইয়োর টাইম, আমাকে দয়া করে তোমার সময় থেকে কি করো, ট্রেসপাস করো, তাহলে এখানে অফ হবে, ট্রেসপাসের পর অফ বসে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইগুলো ছিল আমাদের মোটামুটি উত্তরমালা। এই দুটো প্রশ্ন আজকে আমি সলভ করে দিলাম, আগামী দিন হয়তো আরও দুটো প্রশ্ন আপনাদের সলভ করে দেব। এভাবে আমরা মোটামুটি আমাদের কাঙ্ক্ষিত পড়াশোনার দিকে এগিয়ে যাব। যদি আপনারা ভালো মতো পড়াশোনাগুলো করেন তাহলে আশা করা যায় আপনাদের কোনো অসুবিধা হবে না। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।